নাইন্থ হাউসে ভিনাস এন্ড মুন থাকে উইথ নাম্বার 6, দেন সেটা কি বোঝায় আমাদের, এবং সেটার যদি কোনো প্রবলেম থাকে তার কোনো সলিউশন অর রেমেডিজ অর ভাগ্য রাশি বলতে চাইছেন, রাইট? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। নাইন্থ হাউস ইজ আ ভেরি অসপিশিয়াস হাউস। আমাদের ভাগ্যের স্থান, আমাদের পিতার স্থান, আমাদের হায়ার স্টাডিজ, নলেজ, গুরু, ধর্মা, আমাদের লং ডিস্টেন্স ট্রাভেল, এই জিনিসগুলো নাইন্থ হাউস। তো এনি প্ল্যানেট পজিটেড ইন নাইন্থ হাউস, সে আপনাকে আপনার ভাগ্য, আপনার ধর্ম, আপনার পিতা, আপনার হায়ার নলেজ, যেগুলো যদি আমি বললাম, সেগুলোতে মানে খুব সিগনিফিকেন্টলি আপনার জীবনে অ্যাক্টিভেট করবে সেই জিনিসটা। তো আমাদের যদি সেখানে বেনিফিক প্ল্যানেট কেউ বসে থাকে, দেন ইটস ভেরি গুড। নাইন্থ হাউসে বেনিফিক প্ল্যানেট থাকা ইজ ভেরি অসপিশিয়াস। যেরকম আপনি বললেন মুন অ্যান্ড ভিনাস, মুন অ্যান্ড ভিনাস ইজ বোথ বেনিফিক প্ল্যানেটস। ইটস আ ভেরি 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 অসপিশিয়াস। এবং যদি বেনিফিক প্ল্যানেট নাও থাকে তাহলেও নাইন্থ হাউসকে ভালো করে অ্যাক্টিভেট করা যায়। সব থেকে ভালো নাইন্থ হাউসের যদি প্ল্যানেট থেকে থাকে এবং তার যদি মহাদশা অন্তর্দশা কিছু চলে, নাইন্থ হাউসকে জীবনের ক্ষেত্রে ঠিকঠাক মতন অ্যাক্টিভেটেড রাখতে গেলে নিজের পিতা, নিজের বস, গুরুস এবং হায়ার নলেজকে সারা জীবন অ্যাক্টিভেট রাখতে হবে। যদি কোনো প্ল্যানেট ওখানে পজিটেড থাকে, তার ধর্মস্থান, এই জিনিসগুলো পরপর সবকটা যদি সে মেনটেন করে যায় অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যানেট, তাহলে তার নাইন্থ হাউস উইল প্রোভাইড ইনইউমারেবল লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।